একটা লাইভে এসে ওই যে একজন বলতেছিল যে 55 বছর বয়সী বুড়ি মহিলা তুই কি জানি বলে সংসার করতে পারলি না। হ্যাঁ, আমি তো তাও 22 বছর সংসার করছি, তোর তো 4 মাসও টিকলো না। হ্যাঁ, তুই এত কচি হয়ে তাহলে কি লাভ হইলো? তোর যে 4 মাসও সংসার টিকলো না। তুই নিজেকে যে কি মনে করে আল্লাহ জানে, আল্লাহ তাআলা জানে নিজেকে তারা কি মনে করে। হ্যাঁ, বলে কি যে 50 বছর বয়সী মহিলা তোর সংসার টিকলো না। আরে আমি 22 ইয়ার্স সংসার করেছি এবং আপনার সাথেও 4 বছরই ছিলাম। তোমার তো 4 মাসও টিকলো না যে সংসার। এখন তুমি কই? দাঁড়াও, কথাগুলো সুন্দর করে বলি। দাঁড়াও, হাসি পায় বুঝছো? তার তার দুর্দশা দেখলে আমার হাসি পায়। বলে না যে মানুষের হাসতে 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 মরে যায়। কি রে? হ্যাঁ, তুই মানুষের বাসায় এসে লাইভ করে আবার সংবাদ সম্মেলন করিস। এখন কি হইতেছে তোর জীবনে এগুলা? হ্যাঁ, কি হইতেছে? আমাকে বলে তাকে নাকি আমি 4 বছর আমার বাসায় বন্দি করে রেখেছিলাম। তারপরে যখন তার ওই যে ওয়াইফ বলতেছিল যে আমাকে মেরে 4টা মাস আমাকে বাসায় বন্দি করে রেখেছে, মুখের দাগগুলো ঠিক না হওয়া পর্যন্ত বের হতে দিত না, মানে দাসী বানিয়ে রেখেছিল বাসার। তো সেটার উত্তরে আবার তুই বললি কেমন করে 4 মাস মানুষকে দাসী বানিয়ে রেখেছে। তুই যেমন করে 4 বছর বলছিস যে তোকে নাকি আমি 4 বছর ধরে আটকায় রেখে দিয়েছিলাম। কত বড় ফাউল হইতে পারে একটা মানুষ দুনিয়াতে, যে একে না দেখলে বোঝা যায় না যে কত বড় একটা ফাউল হইতে পারে। আর প্রতিটা কথায় বলে কি, হ্যাঁ যদি এটা সত্যি না প্রমাণ পান তাহলে আমার গালে 2টা জুতা মারবেন। যদি এটা সত্যি প্রমাণ না পান তাহলে আপনি যেই শাস্তি দিবেন, আর সবগুলাই তো সত্যি প্রমাণ পাওয়া গেছে। তোরা এখন কে জুতা মারবে আর কে তোরে যা ইচ্ছা তাই শাস্তি দিবে? কারো তো টাইম নাই, কারো তো রুচি নাই। নর্দমার কিট, ওয়ার্ম অফ ড্রেন, না ড্রেনের ওয়ার্ম, নর্দমার কিট একটা, টোকাই বস্তি ছাপরি যত সব। রিভেঞ্জ অফ নেচার তো আছেই, তারপরে না দুনিয়ার মানুষই তোরে শাস্তি দিবে। হ্যাঁ, আর ওই যে আপনারা যারা টিকটকে বসে তাকে ওই যে গিফট দেন, ভাই আপনাদের টাকা পয়সা বেশি হয়ে গেলে এতিমখানায় দান করেন। হ্যাঁ, আপনাদের যদি টাকা পয়সা বেশি হয়ে যায়, আপনাদের যদি ধন সম্পদ বেশি হয়ে যায়, এই টোকাই ছাপরি অপরাধী প্রতারককে দিবেন না। আপনাদের টাকা পয়সা আপনারা গরিব লোককে দান করেন, আপনাদের টাকা পয়সা আপনারা জাকাত দেন, আপনাদের টাকা পয়সা দিয়ে আপনারা ভালো থাকেন, আপনারা বেড়ান, একে টাকা পয়সা দিবেন না। হ্যাঁ, এই সব টাকা পয়সা নিয়ে এগুলো মানুষের জন্য প্রতারণার ফাঁদ তৈরি করে। টিকটকে যারা গিফটার আছেন, যারা তাকে ভালোবেসে তার সুন্দর মাসুম চেহারা দেখে, হ্যাঁ, যারা তাকে টাকা দেন, যারা তাকে গিফট করেন, তারা আর টাকা দিবেন না। সেই টাকা আল্লাহর নামে সদকা দেন, সেই টাকা জাকাত দেন, সেই টাকা এতিম দুঃখীদেরকে দেন। এই ছেলে, এই জানোয়ার এতিমদের টাকা পয়সা মেরে খাইছে, হ্যাঁ, তাকে দিবেন না, তাকে দিবেন না। বুঝতে পেরেছেন? যারা টিকটক, ও তো টিকটকে লাইভ করে তাকে অনেক মানুষ টাকা পয়সা দেয়, অনেক মানুষ গিফট করে। এটা করবেন না ভাই, একটা প্রতারককে টাকা দিয়ে সহায়তা করবেন না। সেই সব টাকা নিয়ে আরো বড় প্রতারণার ফাঁদ ফেলবে। কে জানে এই ধরনের জিনিস আপনাদের লাইফেও হতে পারে। ঠিক আছে, এই প্রতারককে টাকা পয়সা দেওয়া থামান। সেই টাকা পয়সা বরং আপনারা গরিব দুঃখী জাকাত দিবেন, এতিমদেরকে দান করবেন, কিছু না হলেও নিজের জন্য খরচ করবেন বা নিজের ফিউচারে ফ্যামিলির জন্য খরচ করবেন। একে আপনারা গিফট করবেন না, একে আপনারা টাকা দিবেন না, কিচ্ছু দিবেন না। এ কিচ্ছু পাওয়ার যোগ্য না। এই না টাকা পয়সা ধন দৌলত পাওয়ার যোগ্য, না এ ভালোবাসা পাওয়ার যোগ্য। এরকম মানে প্রতারক চক্রকে কেউ সাপোর্ট করা উচিত না। আমি আবার এর মধ্যে দেখলাম অনেক মহিলারা আবার তাকে সাপোর্ট করে করে কথা বলতেছে, না তার কোনো দোষ নেই, সে ছোট মানুষ। আরে তো তুই নিয়ে বিয়ে করে বসে থাক, ছোট মানুষ। তুমি জানো? হ্যাঁ, তুমি জানো ওর বয়স কত? ওর বয়স কত, ও কি ধরনের অপরাধী? বলে যে না আসলে আমরা চিনি, আমাদের ভাই। লজ্জা লাগে না এরকম এরকম নরকের কীটকে ভাই বলতে? এরকম একটা নরকের কীট, একে ভাই বলতে লজ্জা লাগে না আপনাদের?
যেসব মহিলারা ওকে সাপোর্ট করেন, আপনারা টিকটকে বসে বসে, টিকটকে লাইভে বসে বসে ওকে সাপোর্ট করেন, তাদের লজ্জা হওয়া উচিত। এরকম নর্দমার পোকাকে, হ্যাঁ, এরকম কি বলবো, সমাজ নষ্টকারীকে, এই ধরনের অপরাধীকে, এই ধরনের প্রতারক চক্র, সংঘবদ্ধ প্রতারক চক্রকে কখনো সাপোর্ট করা উচিত না। যারা বড় বড় গলায় একে ভাই বলেন, তাদের প্রতি মানে লজ্জা লজ্জা লজ্জা। আপনারা কোন মুখে এই ধরনের মানুষকে ভাই বলেন? হ্যাঁ, এ আমাকে যেভাবে মেরেছে, এই নারীকে যেভাবে মেরেছে, এবং আরো অনেক নারীকে যেভাবে মেরেছে, তাতে তো মানে এর প্রতি মব হওয়ার কথা, যেখানে যাওয়া উচিত সেখানে গণধোলাই পাওয়ার কথা। একে আপনারা বাসা ভাড়া দেন কেন? একে আপনারা সামাজিক ভাবে কেন উপরে তুলেন? হ্যাঁ, এই ধরনের ঘটনা আপনাদের পরিবারে, আপনাদের পরিবারের সদস্যদের সাথে ঘটলে কেমন করতেন আপনারা? যাই হোক, তো এই এই টোকাইকে বলতেছি, কি রে টোকাই, 4 মাস তো সংসার করতে পারলি না, হ্যাঁ, আবার মানুষকে বড় বড় কথা বলিস। আর কিছু বলবো না, আর কিছুই বলবো না, আর কিছুই বলবো না। তোরা, তুই তোর শাস্তি এই বেঁচে থাকতেই পাবি, এই দুনিয়াতে বেঁচে থাকতেই পাবি, বুঝছিস? তুই তোর শাস্তি দুনিয়াতে বেঁচে, আর যেসব আপুরা, ভাবিরা, খালাম্মারা ওর সাপোর্ট নেন না, তাদের জীবনে এরকম লোক আসা উচিত। তারাই নিয়ে যান, কোলে নিয়ে বসে রাখেন, যত সব।